মা চলে গেছে গত বছর মার্চ মাসে, কিন্তু আজ যখন এই রান্নাটা করে খেতে বসলাম, ভাতের পাতে দুফোঁটা চোখের জলই বেরিয়ে গেল। রান্নাটা একেবারে হুবহু মায়ের মতো হয়েছে। নিজেই আশ্চর্য হয়ে গেছি যে মায়ের মতো করেই আমি আজ এই রান্নাটা করতে পেরেছি। মনে হচ্ছিল যেন মাই বোধহয় রান্নাটা করে দিয়েছে। আর কি, মায়ের কাছ থেকেই তো শেখা সব কিছু, তাই জন্য রান্নার স্বাদ তো মায়ের মতো হবেই। আর মাকেই মনে পড়ছিল বারবার, শুধু মাকে মিস করছিলাম অনেক অনেক। যাই হোক, এই যে লাল কচুর ডাঁটা, শাক যাই বলো, সেটাই আমার কর্তামশাই বাজারে পেয়েছিল, তাই জন্য নিয়ে এসেছে। কিছু কিছু অথেন্টিক ট্র্যাডিশনাল রান্না আমি বছরে একবার করে হলেও বানাই, যে সিজনে যেটা বানানো হয় সেটাই বানাই। আর ইলিশ মাছের মরশুমে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা আমার মা প্রায়ই বানাতো, তাই জন্য আমি চেষ্টা করি একবার হলেও বানাতে। কিছুই না, একটুখানি কচুর শাকের আঁশগুলো তুলে নিয়ে একটু লবণ জলে ভাপিয়ে নিয়ে ওর জলটা একটু ফেলে দিয়েছি। নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা তেলের ওপর ভেজে একটু ভেঙে ভেঙে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই বেশি করে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, যখনই ফোড়নটার গন্ধ সুগন্ধ আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে দিলে বড্ড ছিটিয়ে ওঠে, সেই জন্য যদি একটু হলুদ বা নুন, মেনলি হলুদ, হলুদ নুন যোগ করে আদা বাটাটা দিলে আর সেটাতে একদমই কোনো ছিটিয়ে ওঠার ভয় থাকে না, আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না। মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে কচুর শাকটা ঢেলে দিলাম। এতে মশলা বলতে এই কালো জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর অন্য কোনো মশলা দিতে লাগে না। এতেই যে এর স্বাদ হয়, তাতে মন ভরে যায়। দেখো, শাকটা থেকে জল বেরোতে শুরু করেছে। শাকটাকে ভালো করে এইভাবে একটু কষিয়ে কষিয়ে নেড়ে নেড়ে একেবারে গলিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। যত ঢাকা দিয়ে দিয়ে করবে তত শাক থেকে জল বেরোতে থাকবে, আর সেটাতেই এইভাবে পুরো স্ম্যাশই হয়ে যাবে ব্যাপারটা। ওর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদ মতো। নুন মিষ্টি টেস্টটা ঠিকঠাক রাখবে, একটু চেক করে নেবে নুন মিষ্টি ঝাল যেন সব স্বাদটা ঠিক হয় একেবারে। হয়ে এসেছে,